সুরাইয়ার বাবা এবং আমার বাবা ছোটবেলা থেকেই বন্ধু। ওনাদের বন্ধুত্বের কারণে প্রায়ই আমরা তাদের বাসায় এবং তারা আমাদের বাসায় বেড়াতে আসতো। মনে মনে সুরাইয়ার প্রতি আমার একটু দুর্বলতা ছিল, কিন্তু ওর থেকে আমি বয়সে 3 বছরের বড় ছিলাম। তাই নিজের ইমেজ খারাপ না করতে চাওয়ায় ওকে এসব বিষয়ে কখনো বলা হয়নি। তাছাড়াও সুরাইয়ার বাবা আমাকে অনেক আদর করত, নিজের ছেলের মতো। আর সুরাইয়াও ছিল একটি বদমেজাজি মেয়ে। ওর কাছে ভালোবাসা প্রকাশ করলে কি না কি বলে বসবে তার কোনো গ্যারান্টি নেই। সুরাইয়ার মা মানে আন্টির বাজার মাঝে মাঝে আমি করে দিয়ে আসতাম। আঙ্কেল যদি অফিস চলে যায় তখন। ওনাদের কোনো ছেলে ছিল না, তাই আমি ওনাদের ছেলের মতো হওয়ায় প্রায়ই ওনাদের বাজারের কাজে একটু সাহায্য করতাম। এদিকে আমি যে সুরাইয়াকে পছন্দ করি সেটা আমার ছোট বোন স্নেহা জানতো। এই সিক্রেটটা আমার বোন স্নেহা বাদে কারো জানা ছিল না। স্নেহা আবার মাঝে মাঝে আমাকে হেল্প করতো সুরাইয়ার বিষয়ে। সুরাইয়ার পছন্দ অপছন্দ জেনে আমাকে এসে জানাতো। এর বদলে আমি স্নেহাকে চকলেট বা নানান গিফট কিনে দিতাম। এর কারণে স্নেহা আমাকে হেল্প করতে দ্বিধাবোধ করতো না। হুট করে একদিন সুরাইয়ার বাবা মা সাথে সুরাইয়াকে নিয়ে আমাদের বাসায় আসলো, আমার বাবার সাথে কিছু ব্যাপারে আলোচনা করতে। সবাই আমার বাবার রুমে বসে কথা বলছিল। আমার অনেক ইচ্ছা করছিল ওনাদের কথা শোনার, তাই আমি গোপনে দরজার পিছনে লুকিয়ে কথা শোনার চেষ্টা করলাম। কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না যে ওনারা কোন বিষয়ে কথা বলছেন। অধিক আগ্রহের ঠেলায় আমি স্নেহাকে বললাম ওদের কথাগুলো শুনে আমাকে এসে বলতে। স্নেহা আমার কথা মতো ওনাদের রুমে চলে গেল। অনেকক্ষণ পর আঙ্কেল আন্টি ঘর থেকে হাসি মাখা মুখ নিয়ে বের হলেন। সবার মুখেই হাসি ছিল। এদিকে আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে একটা সুস্থির হাসি দিলেন এবং আমাকে বললেন ওনাদের বাসায় যেতে। সুরাইয়া তখন আমার দিকে তাকিয়ে রইল। আমিও সুন্দর মনোভাব নিয়ে ওনাদের বিদায় দিলাম। কিছুই বুঝতে না পারায় আমি স্নেহাকে টেনে আমার ঘরে নিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম ওইখানে কি নিয়ে কথা হয়েছে। স্নেহা ওই ব্যাপারে কিছু না বলে উল্টো আমাকে বলল আমাকে ওই খবর দিলে তার বদলে সে কি পাবে। আমি বললাম তুই যা চাইবি তাই দিব, কিন্তু বল যে কি নিয়ে আলোচনা করলেন ওনারা। কিন্তু তখন স্নেহা আমাকে কিছুই বলেনি। কিছুদিন পর বাবা মা নানুর বাড়িতে বেড়াতে যাবে বলে সকাল সকাল রেডি হয়ে স্নেহাকে নিয়ে বেরিয়ে গেল। আমি তখনও ঘুমিয়েছিলাম। হঠাৎ মা আমাকে ফোন দিয়ে বলল এক্ষুনি ঘুম থেকে উঠে সাজ্জাদ আঙ্কেলের বাসায় যেতে। সাজ্জাদ আঙ্কেলই হলেন সুরাইয়ার বাবা। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওইখানে যেতেই আন্টি আমাকে দরজার সামনে থেকে খুশি মনে ঘরে বরণ করে নিল। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। মা আমাকে বলল ওনাকে এখন থেকে আন্টি না ডেকে আম্মু ডাকতে। আমি অবাক হয়ে মার দিকে তাকালাম। মা আবারও বলল আজ থেকে এটা তো শ্বশুর বাড়ি। আমি কিছুটা অবাক হলেও অনেক বেশি খুশি হলাম তখন যখন জানতে পারলাম সুরাইয়াকে আমার মা নিজের ঘরের বৌমা করে তুলতে যাচ্ছেন। ওই দিনই আমাদের ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। বাসর রাতে সুরাইয়া আমাকে কিছুটা হুমকি দিয়ে বলল যদি কখনো আমাকে একটুও কম ভালোবেসেছিস তোরে আমি মেরেই ফেলবো। আমিও খুশির সুরে বললাম আচ্ছা মহারানী। সেদিন পূর্ণতা পেয়েছিল আমার ভালোবাসা। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।